আসসালামু আলাইকুম। দিস ইজ মামুন। আই এম এর ইংলিশ ট্রেনার। আজকে খুব মজার একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে অ্যান্ড দ্যাট টু। এই অ্যান্ড দ্যাট টু এটার অর্থটাই হচ্ছে তাও আবার। আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় এই ধরনের বাক্যগুলো আমাদের মনের অজান্তে ব্যবহার করে থাকি। তো চলুন দেরি না করে শুরু করা যাক যে কয়েকটা এক্সাম্পল নেওয়া যাক। দেখুন গাইস, আমরা অনেক সময় কিন্তু বলে থাকি যে ভাইয়া আমাকে বকেছিল, তাও আবার কোনো কারণ ছাড়াই। এটা আমরা কিভাবে বলবো? এটা বলতে পারি যে ফাদার স্কল্ডেড মি অ্যান্ড দ্যাট টু উইদাউট এনি রিজন। আবার আমরা অনেক সময় বলে থাকি সে তর্কাতর্কি করতেছিল, তাও আবার তার বসের সাথে। এটা কিভাবে বলবো? হি ওয়াজ আর্গুইং অ্যান্ড দ্যাট টু উইথ হিজ বস। আচ্ছা, আবার অনেক সময় বলে থাকি যে সে তার বন্ধু বান্ধবদের সাথে বাজারে গিয়েছিল, তাও আবার তার বাবাকে না বলে। হি ওয়েন্ট shopping with her friends and that too without telling her papa. তারপর আমরা অনেক সময় বলে থাকি সে হাইওয়ে রুটের উপর বাইক চালাচ্ছিল, তাও আবার কোনো হেলমেট পরা ছাড়াই। এটাকে আমরা বলবো হি ওয়াজ রাইডিং এ বাইক অন দ্য হাইওয়ে অ্যান্ড দ্যাট টু উইদাউট ওয়ারিং এ হেলমেট। অনেক সময় আমরা বলে থাকি যে তাকে জেলে পাঠানো হয়েছিল, তাও আবার ধূমপানের জন্য। হি ওয়াজ সেন্ট টু জেল অ্যান্ড দ্যাট টু ফর স্মোকিং। আমরা অনেক সময় বলে থাকি যে সে আমার সাথে সম্পর্কটা শেষ করে দিয়েছিল, তাও আবার কোনো কারণ ছাড়াই। হি ইন্ডেড রিলেশনশিপ উইথ মি অ্যান্ড দ্যাট টু উইদাউট এনি রিজন। তারপর আমরা বলতে পারি সে আমার সাথে ঝগড়া করেছিল, তাও আবার 10 টাকার জন্য। হি কোয়ারেলড উইথ মি অ্যান্ড দ্যাট টু ফর 10 রুপিস। তারপর আমরা বলতে পারি তুমি ভাত খাচ্ছ, তাও আবার টিভিও দেখতেছো। ইউ আর ইটিং রাইস অ্যান্ড দ্যাট টু ওয়াচিং টিভি। এভাবে করেই আপনারা দ্যাট টুকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের মিক্স সেন্টেন্স করতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো নো মোর লেট, হ্যাভ ফান, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।